নবীজির একজন সাহাবী যার নাম হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, হঠাৎ করে তিনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় একদিন বক্তৃতা দিতেছেন। বক্তৃতা দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি রে। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো রে, এই দুইটি জিনিসের অনুসরণ যদি করো, তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবে। বলে দুইটি কি? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, দুইটি কি? নবীজি বললেন, ও আমার উম্মতেরা, দুইটির প্রথম নম্বরটি হচ্ছে আমি আল্লাহ তাআলার কোরআন রেখে যাচ্ছি। তোমরা যদি কোরআন আঁকড়ে ধরো, কোরআনের মধ্যে আছে সঠিক পথ, কোরআনের জন্য আছে হেদায়েত, কোরআনের মধ্যে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, কোরআনের মহব্বত রেখে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি বললেন, বলে দুই নাম্বারটা যেই জিনিসটা রাখবো, এই জিনিসটা হচ্ছে আহলে বায়তের মহব্বত, অর্থাৎ আহলে বায়তকে স্মরণ করে, আহলে বায়তকে মহব্বত করে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা জীবনে সফল কাম হবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন তো প্রাসঙ্গিক বলা লাগে। আপনারা অনেকে ভাবতে পারেন যে হুজুরে প্রাসঙ্গিক প্রতিদিন এক কথাই বলে, অর্থাৎ আমি বলতে চাই এই আর্জেন্টিনার মেসির কথা। আর্জেন্টিনার মেসির কথা এই প্রাসঙ্গিক চলে আসে। নবীজি বলছেন আহলে বায়তকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো। আমরা আহলে বায়তও নাই, কোরআনও নাই, আমরা আছি মেসিরে লইয়া, আর্জেন্টিনার লইয়া, ব্রাজিলের লইয়া। ব্রাজিলের খেলা যেদিন, আর্জেন্টিনার খেলা দিন, ঘরের মধ্যে জায়গা হয় না, টিভির মধ্যে জায়গা হয় না, মোবাইলও এমবি না তাহলে এমবি ভরা লাগে। অর্থাৎ মাদার বাজার যদি হয়, আমার গ্রামও যদি খেলা খাই না, মাদার বাজার হইলেও খেলা দেখা লাগবো, তাজপুর হইলেও খেলা দেখা লাগবো। কিন্তু গতকালকে খবরপুরা মুসলমান আমরা এই মমিনপুরে আছি, মমিনপুরে গতকালকে আমরা আশুরার মাহফিল আসলাম না, অর্থাৎ আমরার পূজা হয়ে গেছে। আপনারা নিজে নিজে চিন্তা করবেন আহলে বায়তের মহব্বত কতটুকু আছে। মেসিরে ভালোবাসা জার্সি কিনলেন, মেসিরে ভালোবাসা মোবাইলে এমবি বলেন, নবীরে ভালোবাসা পাঞ্জাবি কয়দিন করছেন, নবীরে ভালোবাসা আপনি নামাজ কয়দিন করছেন, নবীরে ভালোবাসা আপনি শুক্রবারে নামাজ কয়দিন করছেন, আহলে বায়তকে মহব্বত কইরা কয়দিন রোজা রাখছেন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আপনারাই বলেন, আমি আপনি সবাই উত্তর দিতাম পারমুনি সঠিক? এই দিন গিয়া কইবেন, বলে আল্লাহ আহলে বায়তরে মহব্বত করছি না, কোরআনরে মহব্বত করছি না, কিন্তু মেসিরে মহব্বত করছি, মেসিরে একটু দেখাও। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, মেসি তো ইহুদি, মেসি তো আমার নাম লয় নাই, নেইমার তো আমার নাম লয় নাই। অর্থাৎ আমি সব কথার শেষ কথা বুঝাতে চাই। অনেকে বলতে পারেন যে মেসি আর আর্জেন্টিনা প্রতিশোধ পাওয়ার কেন হুজুর বলে? বলে আমি একটা বুঝাইতে গিয়ে বলতে চাই, নবীজি যে বলছেন দুইটা মহব্বত করার কথা, আপনি দুইটা কয় মহব্বত করলেন? আপনি তো এই ইহুদি দুইটারে মহব্বত করলেন। কেউ করে নেইমারের পাগল, কেউ করে আর্জেন্টিনার পাগল। অর্থাৎ এই যে পাগলটা হওয়া, মেসি আর নেইমারের পাগল যদি হওয়া, এই পাগলটা যদি আমরা হুসাইনের মহব্বত আনি, নবীর মহব্বত আনি, কোরআনকে ভালোবাসি, বলেন তো আমরার জীবন উজালা হবে কি হবে না? হবে। কিন্তু আমরা কপাল পুরা, গতকালকেও মাহফিল গেছে, আমরা নাই। ও গতকালকে এই টাইমে যদি ব্রাজিলের খেলা হইতো, ঘটনাক্রমে যদি এই মসজিদে প্রজেক্টর আইনা আর্জেন্টিনার খেলা দেয়, আপনারা মনে করেননি যে মসজিদও জায়গা হইব? হোকা চাই যদি আর্জেন্টিনা অথবা ব্রাজিলের প্রজেক্টর একটা আইনা আর এনে এই কোনার মধ্যে দেয়, আর যদি খালি মাইকেও ঘোষণা দেওয়া লাগতো না, খালি আপনারা মুখে মুখে কওয়া হইব যে অমুক তারিখে আর্জেন্টিনা খেলা হইব মসজিদর প্রজেক্টর, আপনারা মনে করেননি ই বারিন্দার মসজিদে জায়গা দিতে পারবা করি? 1 ঘন্টা আগে পাবলিক আইয়া ভর্তি হইব। যদি টেকা চাই না আপনি 20 টাকা করে লাগবো, 20 টাকা করেও দিতে রাজি হইব। কিন্তু গতকালকে এমনও পাবলিক পাওয়া যাইব, খুঁজা দেখবেন মহরমের উসিল্লা কইরা অনেকের কাছে টাকা চাওয়া হয়েছে, বলে 50 টাকা বা 20 টাকা বা 100 টাকা দিবেন, অনেকে টাকা দিছে না। এমন পাবলিক পাওয়া যায় বলে হুকা চাই। এই সময় কি কইছে? বলে আমার কাছে এখন টাকা নাই। ও সেম অবস্থা আপনি পরের বার যখন কইতেন যে মেসির খেলা হইব, প্রজেক্টর আনতে গেলে টাকা লাগে, 20 টাকা দিয়ে, এখন আমি 500 টাকা দিব না, এমন পাবলিক পাওয়া যাইতো না, হুকা চাই। তাইলে আপনার আমার আহলে বাইতের মহব্বত কোথায়, আর মেসির মহব্বত কোথায়, আর্জেন্টিনার মহব্বত কোথায়? একবার চিন্তা করবেন। আমি আপনাদের সবারকে কেন্দ্র করে
আপনার আমার নবীজি চলে গেলেন, নবীজি মারা হয়ে গেলেন, অর্থাৎ সাহাবীরও মারা গেলেন। এবার নেতৃত্ব খেয়ে দিবে। ইয়াজিদ বাহিনীরা নেতৃত্ব দিতে চায়, অর্থাৎ হাসাইনকেও মানে না, হুসাইনকেও মানে না। এবার যখন হুসাইনকেও মানে না, হাসাইনকেও মানে না, নবীজি বলছেন আমার পরে নেতৃত্ব পাবে হাসাইন, আমার পরে নেতৃত্ব পাবে হুসাইন, কিন্তু ইয়াজিদ বাহিনীরা আমার হুসাইনকে থাকতে দিবে না, আমার হাসাইনকে থাকতে দিবে না। আজকের সমাজে দেখা যায় কিছু নামদারি মুসলমান, নামদারি মৌলবী, নামদারি ইসলাম পালনেওয়ালা, নামদারি নবীর উম্মত দাবিদার ইয়াজিদ রে সাহাবী মনে করে, বলেন নাউজুবিল্লাহ। আমরা ইয়াজিদ রে সাহাবী মনে করি না, ইয়াজিদের নবীজির বংশরে নির্বংশ করেছে। যাই হোক, সেদিকে গেলাম না। এইবার হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ হয়েছেন সেটা বলে শেষ করব। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার কাছ থেকে শরবত খাইতেন, ঘরে এসে বলতেন বলে শরবত দাও। মহিলাটির নাম ছিল জায়েদা। জায়েদাকে চক্রান্ত করে ইয়াজিদ বাহিনীরা বলল, জায়েদা রে, তুমি যদি হাসাইনকে মারতে চাও, তুমি যদি হুসাইনকে মারতে পারো, অর্থাৎ হাসাইনকে যদি অর্থাৎ তুমি শরবতের সাথে বিষ মিশায় খাওয়াইতে পারো, তোমার একটা উপহার আছে, তোমার একটা পুরস্কার আছে। হযরতে জায়েদা লোভের মধ্যে পড়ে গেলেন, অর্থাৎ বললেন বলে ইয়াজিদে তোমার বিয়া করবে, অর্থাৎ ইয়াজিদে তোমার নেতৃত্ব দিবে, তুমি নেতৃত্ব পেয়ে দেবে। জায়েদা রাজি হয়ে গেলেন। এবার হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় জায়েদার কাছে আসলেন। জায়েদাকে বললেন, জায়েদা রে, আমারে শরবত দাও। শরবতের মধ্যে যে বিষ মিশাল হাসাইন কোনোদিন জানে না। এইবার হাসাইন যখন শরবতটা পান করলেন, জায়েদা হাসতেছে আর দেখতেছে। হাসাইন যখন শরবতটা খাইলেন, হাসাইন যখন শরবতটা খাইলেন, শরবতের অ্যাকশন, বিষের অ্যাকশন করছে। এবার দেখা যায় হাসাইন উবা থেকে পড়ে গেছেন। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জায়েদাকে বললেন, জায়েদা রে, আজকের শরবতটা এমন স্বাদ লাগে না। ও জায়েদা, তুমি বিষ নাকি মিশাইছ? জায়েদা রে, তুমি আমার শরবতের মধ্যে বিষ মিশাইলা। ও জায়েদা, তোমার বড় বিশ্বাস হয় না, তোমার কাছে শরবত খাইতাম। জায়েদা কোনো কথা বলে না। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জায়েদা রে, না রে, না না জায়েদা, আমি তোমারে দুষব না, তোমার দোষ হয়েছে আমি বলবো না, আমি খুশি আছি রে জায়েদা। আমার আল্লাহ তাআলার কাছে আমার আম্মা জেনে দোয়া করেছেন উম্মতের নাজাতের জন্য, যে গত জুমায় যে বলছিলাম ফাতেমা দোয়া করছেন নবীকে উঠানোর জন্য, হাসাইন আর হুসাইন শহীদ হওয়ার জন্য। ও জায়েদা, আমি তোমারে দুষব না, আমি বুঝতে পেরেছি আমার আম্মা যেন দোয়া করছিলেন হাসাইনও শহীদ হইবে, হুসাইনও শহীদ হইবে। আমার বেলায় মনে হয় আজকে তোমার বিষের মাধ্যমে আমার নানা জানের উম্মতের নাজাতের জন্য আমি শহীদ হব। সুবহানাল্লাহ। অর্থাৎ জায়েদা, তোমারে আমি দুষব না,